যাকাত বিষয়ে আপনি সতর্ক হবেন, যাকাত আদায় করতে হবে, না হলে আপনার পরকাল হারাবেন। আর সাধারণ দান এটা আপনার ইমানের ব্যাপার। 5 টাকা 10 টাকা কৃপণতা আবার করা যাবে না। কৃপণ করলে কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। কৃপণতা দেখাবেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, এদেরকে এরা হচ্ছে মুহসিন, সৎকর্মশীল বান্দা। তাহলে আল্লাহ সচ্ছল অবস্থায় দান করতে বললেন, অসচ্ছল অবস্থায়ও আপনি সচ্ছল 50 লক্ষ টাকা দান করতে পারেন, 5 লক্ষ টাকা দান করতে পারেন, 1 লক্ষ টাকা দান করতে পারেন। আপনি 1 লক্ষ 50 লক্ষ দিবেন। আপনি অসচ্ছল 5 টাকা দিতে পারেন, 5 টাকাই দিবেন। বোঝা গেল না মনে হয়? আল্লাহ বলছেন যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, দান আল্লাহর রাগ মিটিয়ে দেয়, দান পাপ মিটিয়ে দেয়, দান কবরের শাস্তি মিটিয়ে দেয়, দান সার্টিফিকেট, দান করা থাকলে জান্নাতে যাওয়া যায়, দান আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নাজিল হয়, দান মানুষের সম্মান বাড়িয়ে দেয়, দান মানুষের জীবনে বরকত বাড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়তই সামর্থ্য অনুযায়ী সাধারণ দান আর প্রতি রমাদানে আমাদের সম্পদের নেশাব পরিমাণ যদি আমরা হই, যাকাত বাহির করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।